কি প্রশ্ন আছে বলো। আচ্ছা লালুয়া, আজকে 10 জনে ইস্ট বেঙ্গল খেললো হ্যাঁ। এবং সমতায় ফিরলো ইস্ট বেঙ্গল বেঙ্গালুরুকে বেঙ্গালুরুর সাথে ড্র করে। ম্যাচটা ইস্ট বেঙ্গল যেভাবে খেললো, তুমি কি বলবে? একটা হাড্ডাহাড্ডি দেখো 1920 সালে ইস্টবেঙ্গলের জন্ম। হ্যাঁ, আমাদের লড়াই থেকেই জন্ম আমাদের। তার কাটতে থেকে আমরা ওপার বাংলা থেকে এপার বাংলায় আমরা এসেছি। আমাদের সুতরাং লড়াই করেছি, আমাদের প্লেয়াররা লড়াই করেছে। কিন্তু যেভাবে আইএসএল রেফারি যেভাবে 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 যে রেফারিরা যেভাবে খেলছে, এটা আমার মনে হয় না ডেলিভারিলি ইস্ট বেঙ্গলকে হ্যাকেল করছে। এটা আমার খুব খারাপ লাগছে। এটা কোনো রেড কার্ডের ফাউল না। এটা কোনোদিনও হতে পারে না রেড কার্ডের ফাউল। একটু আপনার সঙ্গে আমার অপোনেন্ট, আপনি একটু টাচেল হতেই পারে, একটু ঠেলাঠেলি করলাম, তার জন্যে এটা কসান দিয়ে একটা রেড ইয়েলো কার্ড একটা দিল, একটা কসান দিয়ে দিল। বাট দেয়ার রেফারি ইজ ডুইং ডেলিভারিলি ইস্ট বেঙ্গলকে চাপে ফেলার ঠিক জন্য। আছে, আপনি এতদিন ফুটবল খেলেছেন, আপনি ইস্ট বেঙ্গল দলের সঙ্গেও সমস্তটা ম্যাচ আসেন, দেখেন এই যে রেফারির মান, ভারতীয় ফুটবল নিম্নগামী হওয়ার পেছনে রেফারির কতটা অবদান রয়েছে? ফার্স্ট কথা হলো ফিটনেস লেভেল রেফারি খুব বাজে একদম। যাই না এদের ওই কী সব টেস্ট হয়, এই টেস্টে এরা পাস করতে পারে কিনা জানি না, হয়তো পয়সা দিয়ে পাস করে। কারণ রেফারি, কালকে আমি একটা ম্যাচ দেখছিলাম, ওই 1:30টার সময় যে ম্যাচটা হচ্ছিল বার্সেলোনা অ্যান্ড রিয়াল মাদ্রিদ, যদি আর সোজা দৌড়তো না 22টা প্লেয়ার চাঁদে চলে যেত। যে ফুটবলটা হলো, সুতরাং ফুটবলটা আস্তে আস্তে এরপরে সামনে থেকে আর ফুটবল হবে না, আইএসএল বন্ধ হয়ে যাবে। আজকেই একটা বড় রকম অঘটন হতো। যাই হোক, ঈশ্বর আমাদের 3 পয়েন্ট থেকে 1 পয়েন্ট দিয়েছে, আমরা সন্তুষ্ট। কিন্তু খেলায় হার জিত আছে, ঠিক আছে, খারাপ খেললাম হারলাম ঠিক আছে, বাট কারোর দোষে যদি হারি, মোহনবাগান ম্যাচটাতে আমি বিষয়টা হলো রেফারির ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? রেফারি বুকে প্রত্যেকবারই আমরাই ডিপ্রাইভড হই। এটা হয়, এটা কেন হবে? আমরা প্রেসিডেন্টকে, আমাদের অল ইন্ডিয়া ফুটবল প্রেসিডেন্টকে আমরা ক্লাবের বাদ পুজোয় নিয়ে আসি, মিষ্টি খাওয়াই, তাকে মিষ্টি খাওয়াই। আরে বা প্লে ফেয়ার, আমরা তো এ চাই না, ফেভার চাই না। এবারই ফেভার খেলুক। আমরা কোনোদিনও বলি না যে আমাদের ফেভার করুক আমাদের, না, আমরা ফেয়ার খেলবো। আমরা বাঙাল, আমরা প্রতিবাদ থেকে আমাদের জন্ম, লড়াই থেকে আমাদের জন্ম, যার জন্য আমরা এটাই আমাদের চলবে। এবং এখনো আমরা আশাবাদী আছে। আজকের ম্যাচ যখন আমরা 1 পয়েন্ট নিয়ে এসেছি, স্টিল এর পরের ম্যাচটা তবুও দেখুন, আমি তো খুব একটা কোচ নিয়ে সমালোচনা করি না, কিন্তু আজকে একটা উচিত ছিল যে পজিটিভ যে উইঙ্গার, তাকে উইং ব্যাক না খেলিয়ে রাকিবকে রাইট ব্যাক খেলানো উচিত ছিল, এবং জয়গুপ্তকে লেগ ব্যাক দিয়ে খেলালে আমার মনে হয় তাহলে দুটো উইঙ্গার। কারণ বিপিন উইং থেকে যতটা অপারেট করতে হবে, কারণ ওকে কি করতে হচ্ছে, ওকে নামতে হচ্ছে, আবার অপোনেন্টের লেফটকে ধরতে হচ্ছে, আবার গিয়ে অ্যাটাকিংয়ে যেতে হচ্ছে। কোচ এখন সারা বছর টিমটা নিয়ে চলি, কোচের এখন যে প্ল্যান করবে সেই প্ল্যানে আমাদের দেখতে হবে কি করবে। কিন্তু আমাদের দুঃখ এটা যে সাইড ব্যাকের প্লেয়ার বাইরে বসে আছে, উইংয়ের প্লেয়ার সাইড ব্যাক খেলছে, এটা আমাদের কষ্ট লাগে। আনোয়ারের গোলটা সম্বন্ধে কি বলবে? এক্সেলেন্ট গোল, শ্যামদার কথা মনে পড়ে যাচ্ছে, 75-এর ব্যাক বলিং গোলের কথা মনে পড়ে যাচ্ছে। শ্যামদার এক্সেলেন্ট গোল। যাই হোক, ঈশ্বর দিয়েছে আমাদের, হাত পেতে নিক, পরের ম্যাচ থেকে ভালো খেলুক। আশা করছি যে আমরা এই ম্যাচটা যখন আমরা 1 পয়েন্ট পেয়েছি, আশা করছি আমরা একটা ভালো জায়গায় যাবো।